বন্ধুরা, গুড মর্নিং টু কোচবিহার। আজকে এলো আরেকটা সানডে অ্যান্ড মাঝে মাঝে রোববার হলেই একটু ইচ্ছা করে ঘুরে আসতে। তো আজকে হট করে মনে হলো একটু ঘুরে আসি কোচবিহার থেকে। অ্যান্ড এখান থেকে আমরা যাব হলো আমাদের এক কলিগ তাপসবাবুর বাড়ি। প্রত্যেকবার তো যাত্রাপথ থেকে আমি ভিডিও শুরু করি, বাট আজকে শুরু করলাম একটু লেটে বলতে শরীরটা একটু ছিল ক্লান্ত, তো টাইম ছিল শর্ট। যাওয়ার ইচ্ছা ছিল ট্রেনে, কিন্তু ট্রেন করলাম মিস। চলে এলাম বাসে করে শিলিগুড়ির থেকে। তোমার এখানটায় বাস ভাড়া নিল কোচবিহার 120 টাকা করে পার হেড। আমি আর রকিদা দুজন এসছি, আমাদের পড়লো হলো 240 টাকা। আর রাজবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমি আসলাম মন্দিরে, আর এখানটায় তোমার টোটো নিল 10 টাকা করে। এই হলো আমাদের শিলিগুড়ি থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে আসার খরচা। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো মন্দির কিন্তু এখন বন্ধ, কারণ এখন বাজে দুপুর 1:30, মন্দির খুলবে 3:30। তো ভেতরে ঢোকা বা পূজা দেওয়া এগুলো তো সব বন্ধ। একটু ঘুরে ফিরেই বেরিয়ে যাব। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমরা মদনমোহন মন্দির থেকে, কারণ মন্দির তো বন্ধ, পুজো টুজো দেওয়া যাবে না। অ্যান্ড এখন চলছি আমরা হোটেলের খোঁজে, খাবো কিছু খাবার, তারপরে প্রোগ্রাম করব। আবার যাওয়া হবে কোথায়, আমাদের তাপস বন্ধু নিয়ে যাবে যেথায়। সো আমরা এখন ঢুকতে চলছি গোপাল হোটেল রেস্টুরেন্ট অফ কোচবিহার। চলো যাওয়া যাক, ভিতরে কি রান্না আছে দেখা যাক। বসে আছি প্রায় 10 মিনিট হলো, এখনও কাউকে পাইনি যে খাবার অর্ডারটা নিয়ে যাবে। প্রত্যেকটা বয়স্ক লোক, সব বুড়ো ডেকে যাচ্ছি, কারো খাওয়া পাচ্ছি না। আমি না, আমার মতো অনেকে বসে আছে এখানে খাওয়ার জন্য, বাট খাওয়ার অর্ডার কেউ নিতে আসছে না। 15 মিনিট বসে থেকে বেরিয়ে এলাম হোটেল থেকে। কারণ কি, না কেউ আসে খাবার অর্ডার নিতে, না কেউ আসে কিছু জিজ্ঞেস করতে। লাস্টে জানা গেল ভাত মাত্র বসিয়েছে। ভাই এখন বাজে হলো 2:15, আর এখন ভাত বসাইছি, কখন ভাত হবে খাবো আশ্চর্যজনক জিনিস। মানে আমরা না, শুধু আমাদের সাথে আরও 2-3 জন বাড়ায় গেল। মালিক একবারও জিজ্ঞেস করলো না যে আপনারা যাচ্ছেন কেন, একটু বসেন, ভাত হচ্ছে, কোনো কিছু না। চুপচাপ মালিক দেখলো, আমরা টেবিল ছেড়ে সবাই উঠে চলে আসলাম। এখন যাচ্ছি নেক্সট হোটেলের দিকে, নেক্সট ডেস্টিনেশন এই রেস্টুরেন্ট। বলে খাদ্য মিশন, শুধু জায়গা স্থানান্তর। আগে বসলাম এইখানে, এখন আসছি উপরে, বাবু বসে গেছে। তোরা যেখানে যাই সেখানে লাইন এখানটাও আমাদের পিঠা ছাড়লো না। এখানে বিরিয়ানি শেষ, ফ্রাইড রাইস আর চিকেন কষার অর্ডার দিলাম, তো এখানে 10 মিনিট লাগবে ফ্রাইড রাইস বানাতে। শুধু আছে পোলাও, যেটা আমরা খাবো না। অপেক্ষা, এখন আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে আসবে। খাও, সেই মজা না। কৃষ্ণা হোটেলের রিভিউ, এত ঘটিয়া খাওয়ার জীবনে বোধহয় কোনোদিন খাই নাই। কি ভাই, তোমার ফ্রাইড রাইস আর চিকেন কষা প্লেট নিল 160। চিকেন কষা ছিল না, ওটা চিকেনের ঝোল ছিল। আর ওটা ফ্রাইড রাইস না হয়ে ওটা ছিল ভাজা ভাত। আমরা যে
পান্তা ভাতটা থাকে ওটাকে ভাজে যেমন করি একদম ওরকম টাইপের একটা, মানে ফ্রাইড রাইসের না কোনো টেস্ট ছিল, আর চিকেন কষা তো ছিলই না, চিকেন ঝোলটাকে চিকেন কষা বলে চালিয়ে দিয়েছে। তো একদম ঘাটিয়া খাবার খেলাম, যার দাম নিল 160 টাকা প্লেট কম্বো। আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো আজকে রোববার, কুচবিহার সব বন্ধ। এখন দাঁড়িয়ে আছি ঘড়ি টাওয়ার। ঘড়ি টাওয়ার থেকে আমরা গাড়ি ধরবো, যাবো কোথায় যেন আমরা মার্কেট যেতে বলছি, স্টিকার 10 টাকা ভাড়া নেবে। এখন কোথায়? দাওয়াগুড়ি। তো চলো এখন আমরা যাচ্ছি ফুল মার্কেটে স্টিকার। এই সোজা তোমার হলো ঘড়ি টাওয়ার, ঘড়ি মোড়, আর ঘড়ি মোড়ের ঠিক এদিকে হলো তোমার ফুল মার্কেট। আর সেই ফুল মার্কেট থেকে এই নিলাম ফুল, দাম নিল 100 টাকা। অ্যান্ড এই মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এখন দাওয়াগুড়ি যাওয়ার অটোর অপেক্ষায়। তো দেখা যাক দাওয়াগুড়ি যাওয়ার অটো কখন আসে, এলেই আমরা সেটি বেরিয়ে যাই। বন্ধুরা ফাইনালি চলে এলাম তাপসদার বাড়ি। এই যে তাপসদার বাড়ির সামনে এই ব্রিজ, আর আমার পিছনে নদী, আর এদিকে বাঁশবন। এসে ভালোই লাগলো, বাট সময়ের অভাব, বেশিক্ষণ থাকতে পারবো না। আধা ঘন্টা থেকে আবার এখান থেকে বেরিয়ে যাব আমার বাড়ির দিকে, কারণ আমাদের কুচবিহারের লাস্ট বাস 6টার সময় যেটা ধরতে হবে, বাড়ি যেতে হবে, কারণ আগামী দিন আবার ডিউটি আছে। তো চলো তাপসদার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে তাপসদার বাড়ি, রকিদা দাঁড়িয়ে আছে। কোথায়? দাদার বাড়ির কাজ, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন আমরা এটা করে যাব কুচবিহার। তো বন্ধুরা 5:45 বাজে ঘড়িতে আমরা বসে পড়েছি বাসে, এবার চলে যাচ্ছি শিলিগুড়ি। তো ভিডিও করতে এখানে শেষ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, এক নতুন দেশ, এক নতুন দেশ। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওতে অবশ্যই একটা লাইক চাই।